ওয়েলকাম ফ্রেন্ডস, দীপ এডুকেশন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি 2024 লোকসভা নির্বাচনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে এসেছি। আপনারা যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনের অল নোটিফিকেশান অন করুন, যাতে আমার দেওয়া প্রত্যেকটি আপডেট, প্রত্যেকটি ভিডিও আপনারা অতি সত্বর আপনাদের নোটিফিকেশানে পেয়ে যান। তাহলে আসুন, আজকে আমরা ভোট গ্রহণ কালে একটি বিশেষ সমস্যা সম্বন্ধে আপনাদের সামনে আলোচনা করব। সেই সমস্যাটি কি? সেই সমস্যাটি হচ্ছে, ভোট চলাকালীন যদি কোনো কারণে ইভিএম মেশিন খারাপ হয় বা ইভিএম মেশিনের ব্যাটারি লো দেখায়, তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রসিডিওর নেব এবং কি পরিবর্তন করব, তার একটা ছোট্ট বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি। তাহলে দেখে নিন, আপনারা এই ভিডিওটিতে প্রত্যেকটি জিনিস স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন। তাহলে আসুন, ধরুন এমন পরিস্থিতি হলো, এই 2024 লোকসভা নির্বাচনে আপনি ডিসি থেকে যে ইভিএম মেশিন পাবেন, সেটি যেমন পেয়েছেন তেমনটি আপনাকে পোলিং বুথে নিয়ে চলে যেতে হবে, পোলিং স্টেশনে নিয়ে যেতে হবে। সেক্ষেত্রে তাকে একবারও আপনি ব্যবহার করতে পারবেন না। তাই মক পোল করার সময় যদি দেখেন যে আপনার কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট ঠিকমতো কাজ করছে না, তখন আপনাকে সেক্টরকে জানাতে হবে। সেক্টর অফিস থেকে আপনাকে রিজার্ভ ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট দিয়ে যাবে। তাহলে বলে যে প্রকৃত ভোট গ্রহণের পূর্বে যে কোনো ত্রুটি, শুধুমাত্র ত্রুটিপূর্ণ ইউনিটটি বদলাতে হবে। ধরুন বিইউতে ত্রুটি আছে, তাহলে বিইউটা পাল্টে দিতে হবে। সিইউতে ত্রুটি আছে, শুধু সিইউটা পাল্টে যাবে। ভিভিপ্যাটের ত্রুটি আছে, শুধু ভিভিপ্যাটটা পাল্টাতে হবে। এবং সেটা কে পাল্টাবে? সেটা হচ্ছে সেক্টর অফিসার পাল্টে দেবে। এবং তার জন্য আপনাকে সেক্টরকে ইনফর্ম করতে হবে এবং এটি পাল্টানোর কাজ আপনাকে করতে হবে। তার জন্য মানে মক পোলের আগে যে একটা ফর্ম আছে, ডিক্লারেশন আছে, প্রিসাইডিং অফিসার রিপোর্ট আছে, সেই রিপোর্টটি ফিল আপ করে সেক্টরকে জমা দিতে হবে এবং সেক্টর আপনাদেরকে নতুন ইউনিট দিয়ে যাবেন। এরপর দেখুন, ভোট প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তারপরে যদি কোনো পরিবর্তন হয়, প্রকৃত ভোট চলাকালীন যদি পরিবর্তন হয়, যেমন ব্যালট ইউনিট বা কন্ট্রোল ইউনিট যদি খারাপ হয়, তাহলে ব্যালট ও কন্ট্রোল এবং ভিভিপ্যাট সম্পূর্ণ সেট পাল্টাতে হবে। ব্যালট ইউনিটও পাল্টাতে হবে, কন্ট্রোল ইউনিটও পাল্টাতে হবে, আবার ভিভিপ্যাটও পাল্টাতে হবে। এখানে দেখুন, প্রতিটি অনাবৃত্ত বোতামে ন্যূনতম একটি করে মহড়া ভোট দিতে হবে। পাল্টানোর পর, পুরো সেট আপ করার পর আপনাকে মক পোল করতে হবে একটা করে। প্রতিটা অনাবৃত্ত বোতাম, অর্থাৎ ক্যান্ডিডেট প্লাস নোটা মিলে ধরুন 6টি বোতাম খোলা আছে, তাহলে 6টিতে একটি করে আপনার ন্যূনতম একটা করে ভোট আপনাকে দিয়ে আপনাকে মক পোল ছাড়তে হবে। এবার ধরুন মনে করলেন আমি 10টা ভোট দেবেন মোট, তাহলে সেইভাবে আপনি ভাগ করে দেখে নেবেন। আগের মেশিনগুলিতে কেসিংয়ে ভরে রাখুন। তাহলে আগের যে মেশিন আপনাকে দেওয়া হয়েছিল সেগুলোকে কেসিংয়ে ভরে রাখতে হবে। তাতে টোটাল কত পোল্ড হয়েছে সেগুলো আপনাকে বিভিন্ন তথ্যতে ফিল আপ করতে হবে। সিল ভিভিপ্যাটের ব্যাটারি খুলে কেসিংয়ে ভরুন। প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 2 ও পার্ট 5 পূরণ করুন। তাহলে পার্ট 2 এবং পার্ট 5 আপনাকে পূরণ করতে হবে। তার সাথে কি পূরণ করতে হবে না, তার সাথে আপনাকে ডিক্লারেশন, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন, সেটিও ফিল আপ করতে হবে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, সেটি পার্ট 2, প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন। যদি ভিভিপ্যাট খারাপ হয়, তাহলে ব্যালট, কন্ট্রোল ও ভিভিপ্যাট সম্পূর্ণ পাল্টাতে হবে, কোনো মক পোলের প্রয়োজন নেই। প্রিসাইডিং অফিসারের রিপোর্টের পার্ট 2 ও পার্ট 5 পূরণ করুন। যদি ভিভিপ্যাট, কন্ট্রোল ইউনিটের ব্যাটারিতে ত্রুটি থাকে, শুধু ব্যাটারি পরিবর্তন হবে, কোনো মক পোলের প্রয়োজন নেই। এক্ষেত্রে যদি কন্ট্রোল ইউনিটের ব্যাটারি পরিবর্তন হয়, তাহলে শুধুমাত্র প্রিসাইডিং অফিসারের রিপোর্ট পার্ট 2টা পূরণ করতে হবে আপনাকে। তাহলে এই ছিল আমাদের একেবারে জিস্ট। অর্থাৎ প্রিসাইডিং অফিসার যদি বিষয়টি বুঝে নেন, তাহলে যখন যেটা খারাপ হবে তখন কিন্তু তিনি সেটা কাজটা করতে পারবেন খুব সহজে। এছাড়াও আরও কিছু বিশেষ পরিস্থিতি আসতে পারে। কীরকম সেটি না, সেটি হচ্ছে দেখা গেল যে ভিভিপ্যাট থেকে একটি স্লিপ ঝুলে রয়ে গেছে, সেটি কিন্তু কেটে পড়ছে না। তাহলে সেক্ষেত্রে কী করবেন, কাগজের রোল থেকে ভিভিপ্যাটকে নাড়িয়ে তাকে কেটে ফেলতে হবে তা কিন্তু নয়। তাহলে তাকে কোনোভাবে আর ফেলার চেষ্টা করা যাবে না, ওটা ঝুলন্ত রাখবেন, কারণ তার অর্থ ভোটটি নিয়ন্ত্রণ ইউনিটে নথিভুক্ত হয়নি। কারণ যখনই ওটি কেটে পড়বে মানে এটা কন্ট্রোল ইউনিটে ওটা নথিভুক্ত হয়ে গেছে। কিন্তু যদি কেটে না পড়ে, তার মানে হচ্ছে নিয়ন্ত্রণ ইউনিটের কাছে সেটা এখনও পৌঁছায়নি, নিয়ন্ত্রণ ইউনিটের বিজি ল্যাম্পটা তখনও জ্বলে থাকবে। অর্থাৎ নিয়ন্ত্রণ ইউনিটে কিন্তু আর ব্যালট ইস্যু করা যাবে না, এরর দেখাবে। তার মানে দেখা গেল যে মেশিনটি খারাপ হয়ে গেছে।
এই ঘটনার বিস্তারিত বিবরণ প্রিসাইডিং অফিসারের প্রতিবেদনে নিম্নোক্তভাবে স্পষ্টভাবে করবেন। কিভাবে? ঘটনার দিনক্ষণ লিখবেন, কোন সময় হয়েছে, ভোটদাতার নাম ও নির্বাচক তালিকার অংশ সংখ্যায় তার ক্রমিক সংখ্যা দেবেন, যিনি ভিভিপ্যাট পরিবর্তনের পর ভোট দিয়েছেন তার তথ্য এখানে লিখে রাখবেন, ভোটার ভিভিপ্যাট পরিবর্তনের পর ভোট দিয়েছেন কিনা বা না দিয়ে ফিরে গেলে তাও নোট করে রাখবেন, ঘটনার আগে কত ভোট পড়েছিল, এই ঘটনার আগে ধরুন 200 ভোট পড়েছে, তাহলে সেই 200 ভোটটা আপনার কন্টিনিউটির মধ্যে থেকে গেছে, তাহলে সেটিও কিন্তু এখানে উল্লেখ করবেন। শেষ ভোটারকে ভিভিপ্যাট পরিবর্তনের পর ভোট দিতে দেওয়া হয়েছিল কিনা, মানে যিনি ভোট দিয়েছেন দিতে গিয়ে এই ঘটনা ঘটেছে তাকে আবার ভোট দিতে দেওয়া হয়েছে কিনা, তাহলে এই সমস্ত তথ্যগুলো আপনাকে নির্দিষ্ট যে ফর্ম আছে সেই ফর্মে ফিল আপ করতে হবে। এরপর আসুন, আমরা যখন টু বি filled during mock poll and after completion of poll, তাহলে যাই হোক না কেন যদি পাওয়ার প্যাক আমাকে রিপ্লেসমেন্ট করতে হয় তার জন্য আমাকে পার্ট 2 প্রিসাইডিং অফিসার রিপোর্ট পার্ট 2 ফিল আপ করতেই হবে। তাহলে এখানে দেখুন প্রথম কাজ হচ্ছে আপনাদের ডিস্টিংগুইশিং মার্ক দেওয়া। তাহলে আমি বলেই দিয়েছি বারবার যে আগের দিনে প্রত্যেকটি ফর্ম প্রত্যেকটি এনভেলপের মধ্যে আপনার ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দিয়েছেন। এরপরে লিখবেন কি না, এটি যদিও প্রি প্রিন্টেড থাকবে তবু আমি বলে দিই, এখানে লিখবেন লোকসভা ইলেকশন 2024, এসি কি 198 তারকেশ্বর, পিসি মানে হচ্ছে পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি কত, ধরুন 29 আরামবাগ এসসি, পোলিং স্টেশন নম্বর 220 চাকদাও প্রাইমারি স্কুল, ডিটেলস অফ রিপ্লেসমেন্ট অফ পাওয়ার ব্যাক অফ কন্ট্রোল ইউনিট পোল আর অ্যাকচুয়াল পোল, তাহলে কখন না মক পোলের সময় হয়েছে কি অ্যাকচুয়াল পোলের সময় হয়েছে, তাহলে স্ট্রাইক আউট হুইচ ইজ ওয়ান ইজ অ্যাপ্লিকেবল, যেটা হবে ধরুন মক পোলের সময় হলে এটা ঠিক দেবেন, যদি অ্যাকচুয়াল পোল হয় তাহলে এটাই ঠিক দেবেন। ইউনিক আইডি অফ এ কন্ট্রোল ইউনিট দিয়ে দিলেন। রিজন ফর রিপ্লেসমেন্ট অফ পাওয়ার ব্যাক, যে কন্ডিশনটা সঠিক দেখাবে, কোন কারণের জন্য না ব্যাটারি লো দেখাচ্ছে, তাহলে এখানে এরর দেখাতে পারে যে ব্যাটারি লো দেখাচ্ছে বা টাইম ঠিকঠাক দেখাচ্ছে না। বিশেষ করে দেখা যাবে যে যদি পাওয়ার প্যাক পাল্টানো মানে হচ্ছে তার যে ব্যাটারির যে ক্ষমতা সেটা অনেকটা কমে যাবে, অর্থাৎ ব্যাটারিটা লো শো করবে, লো ব্যাটারি, তাহলে সেক্ষেত্রে আপনারা চেঞ্জ করবেন। ইউনিক আইডি অফ ওল্ড অ্যাড্রেস ট্যাগ দ্যাট ওয়াজ কাট অফ দ্য প্রিসাইডিং অফিসার টু রিপ্লেস দ্য পাওয়ার প্যাক অফ দ্য কন্ট্রোল ইউনিট, তাহলে কন্ট্রোল ইউনিটের পাওয়ার প্যাকের কাছে যে অ্যাড্রেস ট্যাগ দেওয়া থাকবে সেই অ্যাড্রেস ট্যাগ দিয়ে কেটে নেবেন এবং তার যে নাম্বার যদি থাকে তাহলে সেই নাম্বারটি লিপিবদ্ধ করে রাখবেন কে, প্রিসাইডিং অফিসার, এবং ওই যে অ্যাড্রেস ট্যাগটিকে উনি যত্ন করে এনভেলপের মধ্যে ভরে রাখবেন, পরে ওটি কিন্তু কাজে লাগবে। এরপর আসুন, তাহলে এই কাজটি করার জন্য আপনার কাছে কে কে পোলিং এজেন্ট ছিলেন, তাহলে সেই সময় 2 জন থাকতে পারেন, 3 জন থাকতে পারেন, তাহলে সেই পোলিং এজেন্টদের নাম, কোন পার্টির কোন ক্যান্ডিডেটের নাম, তার সিগনেচার, পোলিং এজেন্টের সিগনেচার, এরকম যদি 3 জন উপস্থিত থাকে 3 জনের নাম দেবেন, পার্টি নাম দেবেন, ক্যান্ডিডেটের নাম দেবেন, পোলিং স্টেশনে পোলিং এজেন্টদের সই থাকবে। এরপর কি হবে না প্রিসাইডিং অফিসার সই করবেন, সেক্টর অফিসার সই করবেন আর এইখানে ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে এইভাবে কিন্তু পার্ট 2টা ফিল আপ করা হলো। এরপরে আসুন পার্ট 5, এতে কি আছে না ইভিএম আর ভিভিপ্যাট রিপ্লেসমেন্ট, তাহলে এটাও কিন্তু ফিল আপ করতে হবে। এটি ডিউরিং পোল আর আফটার কমপ্লিশন অফ পোল ডিপেন্ডিং অন দ্য কেস অর সিচুয়েশন, তাহলে কোন সিচুয়েশনে এটা খারাপ হচ্ছে, অ্যাকচুয়াল পোল, অ্যাকচুয়াল যে পোল টাইম সেই টাইমের মধ্যে যদি খারাপ হয় তাহলে সেক্ষেত্রে এই ধরনের ফর্মগুলো আমাকে ফিল আপ করতে হবে। দেখুন প্রথমে ডিস্টিংগুইশিং মার্ক দিলেন, ইলেকশন দিলেন, এসি দিলেন, পার্লামেন্টারি কনস্টিটিউশন দিলেন, পোলিং স্টেশন নাম্বার দিলেন, দেওয়ার পর এবার ইউনিক আইডি, তাহলে যদি কন্ট্রোল ইউনিট খারাপ হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সবকটি চেঞ্জ করতে হবে, যদি ব্যালট ইউনিট খারাপ হয় তাহলে আপনাকে সবকটি চেঞ্জ করতে হবে এবং মক পোল করতে হবে একটি করে ভোট দিয়ে, ন্যূনতম একটি করে ভোট দিয়ে মক পোল আপনাকে করতেই হবে। তাহলে দেখুন 3টে যে ইউনিট আছে, ব্যালট ইউনিট, কন্ট্রোল ইউনিট এবং ভিভিপ্যাট, তাহলে 3টে ইউনিটের 3টে আলাদা আলাদা আইডি নাম্বার লিখে দিলেন। কটার সময় ঘটনাটি ঘটেছে না 11টা 30-এ, তখন সকাল 11টা 30 তখন ঘটনাটা ঘটেছে। কতগুলো ভোট তখন হয়েছে না 457টা ভোট অলরেডি পোল্ড হয়ে গেছে তখন। রিজন ফর নন ফাংশনিং বা টার্নেশন এরর অর কোড নোটিসড অন সিইউ,
তাহলে কেন কেন সিইউ এর কোন নোটিশের জন্য এটা হচ্ছে না, সেটা যে অ্যাকচুয়াল নোটিশ আপনি সিইউতে দেখতে পাবেন, সেই নোটিশটাই এখানে উল্লেখ করবেন। এখানে অন্য কিছু লেখার প্রয়োজন নেই, সেই নোটিশটাই কিন্তু এখানে উল্লেখ করবেন। কারণ সেই নোটিশটা অনেকগুলি কোড থাকতে পারে বা আপনার এরর দেখাতে পারে, বিভিন্ন ক্ষেত্রে এরর দেখাতে পারে, সেইগুলো কিন্তু আপনি ভালো করে দেখে নেবেন, নিয়ে সেটিকে এখানে উল্লেখ করবেন। বিপ সাউন্ড হচ্ছে কি না, ইয়েস। ইউনিক আইডি অফ দ্য নিউ ইউনিটস, তাহলে নিউ ইউনিটের ইউনিক আইডিগুলোকে এখানে লিখে দেবেন। টাইম অফ রিস্টার্টিং পোল কটায়, 12:15। কেন না, 11:30-এর মধ্যে খারাপ হয়েছে, আপনি সেক্টরকে জানিয়েছেন, সেক্টর ওনার রিজার্ভ থেকে আপনাকে এনে দিয়েছে 3টে মেশিন, তা সেটা মক পোল হয়েছে স্টার্টিং করতে 12:15, অর্থাৎ 45 মিনিট টাইম অতিবাহিত হয়ে গেছে। রিমার্কস ইভেনি, যদি কোনো রিমার্কস থাকে লিখবেন। এবার পরে আসুন, ওই একইভাবে সেই সময়ে কোন কোন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন তাদের এখানে স্বাক্ষর নিয়ে নিতে হবে। দেখুন, নাম, পার্টি নাম্বার, ক্যান্ডিডেট, তাদের সিগনেচার নিয়ে নিলেন। নেওয়ার পর প্রিসাইডিং অফিসার সই করবে, সেক্টর অফিসার সই করবেন, আর হচ্ছে কি না ডিস্টিংগুইশিং মার্ক দিয়ে দেবেন। তাহলে এই ছিল পার্ট 5 ফিল আপ করা। এবার প্রিসাইডিং অফিসার ডিক্লারেশন কি না, কনসিকুয়েন্ট যে ভোটিং মেশিন সেইটা নেওয়ার জন্য প্রিসাইডিং অফিসারকে একটা ডিক্লারেশন দিতে হয়। তাহলে তার জন্য কি না, ডিস্টিংগুইশিং মার্ক হচ্ছে সবসময় ইলেকশন লোকসভা 24, সিরিয়াল নাম্বার দিয়ে দিলেন। পোল অফ ডেট, কোন ডেটে পোল হচ্ছে সেটাও লিখে দিলেন। হোয়াট ডিউ টু ড্যাশ প্লিজ মেনশন দ্য টাইপ অফ এরর, কোন টাইপ অফ এরর, এখানে লিখে দিয়েছি যে উপযুক্ত কারণ লিখবেন, মানে যে কারণটা আপনার কন্টিনিউটি দেখাচ্ছে সেই কারণটাই লিখবেন। এবার এখানে লেখা আছে যে আমরা মক পোল করেছি, করার পর মক পোলের সমস্ত স্লিপগুলো আমরা ভিভিপ্যাট থেকে বের করেছি। 17A রেজিস্টারে তার কথাটা উল্লেখ করা আছে। বি ইউজ ডিউরিং দ্য পোল ডাজ নট কন্টেন এনি এন্ট্রি ইন রেসপেক্ট অফ এনি ইলেক্টর দ্যাট আই হ্যাভ অ্যাফিক্সড মাই ওন সিগনেচার অন দ্য পেপার সিল, আমি পেপার সিলে নতুন করে সিগনেচার করেছি এবং পোলিং এজেন্টদের সিগনেচার করতে দিয়েছি। এই সমস্ত বিষয়গুলি এখানে উল্লেখ করা আছে। তাহলে এইগুলো দেখে নেওয়ার পর প্রিসাইডিং অফিসার এখানে সই করবেন। করার পর এই কাজটি করার সময় কোন কোন পোলিং এজেন্ট উপস্থিত ছিলেন তাদের সকলের সিগনেচার আর তার ক্যান্ডিডেট, কোন ক্যান্ডিডেটের এগেনস্টে উনি সই করেছেন বা উপস্থিত আছেন তাদের সই আর ক্যান্ডিডেটের নাম এখানে লিখে নেবেন। ধরুন দেখা গেল আপনার সেই সময়ে পোলিং এজেন্ট উপস্থিত আছেন 3 জন, তাহলে সেক্ষেত্রে এখানে এমন কেউ নেই যারা সিগনেচার করেনি, তাহলে সেটা এখানে স্ট্রাইক আউট করে কেটে দেবেন। দেওয়ার পর এখানে ডেট বসাবেন, কোন ডেট, আর প্রিসাইডিং অফিসার সই করবেন, ব্যাস। তাহলে এইভাবে আপনার ডিক্লারেশনটা ফিল আপ হয়ে গেল। তাহলে এই কটি কাজ আপনাকে করতে হবে যদি আপনার ভোট গ্রহণ কেন্দ্রে যদি কোনো কারণে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে যায় বা ইভিএম মেশিনের কোনো সমস্যা আসে। তাই আশা করি আপনারা প্রত্যেকে বিষয়টি দেখে বুঝতে পারলেন যে ইভিএম মেশিন খারাপ হলে বা রিপ্লেসমেন্টের জন্য বা পাওয়ার প্যাক রিপ্লেসমেন্টের জন্য আমাকে কি করতে হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানের অল নোটিফিকেশানটি আপনি অন করে দিন। তাহলে আসুন, প্রত্যেকে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।